আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, দীর্ঘদিন যাবত আমি আপনাদের মাঝে মোবাইল রিপেয়ারিং ভিডিও নিয়ে হাজির হচ্ছি। তো আপনারা অনেকেই অনেক ধরনের বিভিন্ন সময় কমেন্ট করে থাকেন। তো তার মধ্যে একটা জিনিস আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে যে আইফোন নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের দুর্বলতা রয়েছে। তো যখন কাস্টমার আপনাদের কাছে কোনো আইফোন 6s 7 বা এটসেট্রা বিভিন্ন ধরনের ফোন রয়েছে, যেগুলো কাস্টমার যখন আপনাদের কাছে নিয়ে আসে সেগুলো আপনারা খুলতে ভয় পান, বা যদি ডেড ফোন নিয়ে আসে সেই ফোনগুলো আপনারা কাজ করেন না, কাস্টমারদেরকে ফেরত দিয়ে দেন, এরকম অনেকেই মেবি আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আইফোন ঠিক করাটা দেখাবো যে আসলে কতটাই সহজ। তো বন্ধুরা, আইফোন ডেড ফোনগুলো স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা রিপেয়ার করবেন সেগুলো আমি আপনাদের সামনে বিস্তারিত ইনশাল্লাহ একটার পর একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করব। তো সেই পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এই ফোনটি হচ্ছে ডেড অবস্থায় রয়েছে, এই ফোনটি আমরা রিপেয়ার করব এবং এই ফোনটি স্টেপ বাই স্টেপ রিপেয়ার করার চেষ্টা করব। এবং আইফোন রিপেয়ার করাটা নর্মাল ফোন থেকে অনেকটা সহজ। আমি একেবারে বেসিক থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে সব কিছুই উপস্থাপন করব ইনশাল্লাহ। সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। বন্ধুরা, এখন আমরা এই ফোনটি রিপেয়ার করার চেষ্টা করব। প্রথমে আমরা একটু ফোনটি অন করার চেষ্টা করি, ফোনটি অন হয় কিনা সেটা আমরা দেখব। তো দেখতে পাচ্ছেন কোনো আলাই বালাই নাই, মানে ফোনটা কোনো ধরনের অন হওয়ার মতো কোনো কিছুই সিগন্যাল দেখাচ্ছে না। তো এখন আমরা ফোনটিকে চার্জে দিয়ে দেখব যে ফোনটি অন হয় কিনা। এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা কাজ করব। তো আমরা চার্জে লাগিয়ে নিচ্ছি, চার্জিং কানেক্ট করে দিলাম। চার্জিং কানেক্ট করার পরে এখানে কোনো ধরনের রেসপন্স আসছে না। তো এখন আমরা ফোনটাকে খুলে ফেলবো এবং আপনাদেরকে বিষয়গুলো স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো প্রথম অবস্থায় আমাদের ব্যাটারিটা টেস্ট করতে হবে। আইফোন এই ধরনের ফোনগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাটারি থেকে প্রবলেম হয় ব্যাটারি থেকে, নইলে ব্যাটারি যে কানেক্টরটা রয়েছে এখানে অনেক সময় কার্বন জমে থাকার কারণে কিন্তু ফোনগুলো অন হয় না। তো এখন আমরা কি করব, আমরা ব্যাটারিটা আগে টেস্ট করব। ব্যাটারি চার্জ না থাকলে চার্জ দিব বা অন্য নতুন ব্যাটারি দিয়ে টেস্ট করে দেখব এবং এখানেও একটু ওয়াশ করব। তো তারপরেও যদি না হয় সেক্ষেত্রে আমরা পাওয়ার সাপ্লাইতে রিডিং দেখতে পারি, রিডিং কত আসে। যদি দেখি যে কোনো ধরনের রিডিং নাই, তখন বুঝতে হবে হয়তো পাওয়ার বাটনের সমস্যা হয়েছে, নো সেন্স, নো রিডিং। বা যদি দেখি যে এখানে অটো রিডিং আসে, তাইলে আমাদের ফোনের শর্ট চেক করতে হবে। আর যদি দেখা যায় যে বেশিরভাগ সমস্যা হয় কি, ব্যাটারি নতুন লাগানোর পরও 6-7 পর্যন্ত রিডিং এসে জমে থাকে বা রিডিং এসে পড়ে যায়। তো ওই ধরনের রিডিং যদি আসে 6-7 রিডিং, তাহলে ফোনটাকে বোর্ডটা ভালোভাবে ওয়াশ করে দেখতে হবে। অনেক সময় কার্বন জমে থাকার কারণে ফোনগুলো এই ধরনের রিডিং আসতে পারে। তো তারপরেও যদি না হয় সেক্ষেত্রে আমাদের আরও অ্যাডভান্স লেভেলে যেতে হবে। সেগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে যদি এই ধরনের সমস্যাজনিত ফোন আমরা পাই, তো সেই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে, তো এখন আমরা ব্যাটারিটা একটু টেস্ট করে নিই, ব্যাটারিতে কোনো ধরনের চার্জ আছে কিনা। আমরা এখানে মাল্টিমিটার ডিসি ভোল্টেজে রেখে এখানে আমরা ভোল্টেজটা মেপে দেখব এখানে ভোল্টেজ কতটুকু আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 2.7 ভোল্ট আছে। এটা পর্যাপ্ত নয়, মিনিমাম 3.7 ভোল্ট থাকলে আমাদের একটা ফোন ভালোভাবে রানিং হবে। তো আমরা এই ব্যাটারিটাকে চার্জ করব, চার্জ করার পরে তারপরে দেখব যে আমাদের প্রবলেম সলিউশন হয় কিনা। তো আপনি যদি এই ধরনের প্রবলেম ফেস করেন, আপনি অবশ্যই ব্যাটারিটা চার্জ করে দেখতে পারেন। আর যদি আপনার কাছে নতুন ব্যাটারি স্টকে থাকে, তাহলে আপনি নতুন ব্যাটারি দিয়ে টেস্ট করে দেখতে পারেন। তো আমার কাছে নতুন একটা ব্যাটারি আছে সেম টু সেম। আর ব্যাটারি দিয়ে টেস্ট করার আগে অবশ্যই এখানে যদি কার্বন জমেও থাকে বা নাও জমে থাকে, তারপর আমরা ওয়াশ করে দিলাম। এখান থেকে অনেক সময় সমস্যা হইতে পারে। তো এখন আমি নতুন ব্যাটারি দিয়ে একটু টেস্ট করে দেখি যে আমাদের প্রবলেম সলিউশন হয় কিনা। যদি হয় তাহলে আমাদের পুরাতন যে ব্যাটারিটা রয়েছে সেই ব্যাটারিটা চার্জ করলেই কিন্তু আমাদের প্রবলেম সলিউশন হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি রানিং হয়ে গেছে, এর মানে হচ্ছে আমাদের ব্যাটারি প্রবলেম। জাস্ট ছোট একটা মেসেজ দেওয়ার ট্রাই করলাম যে অনেকে আপনার ফোন ডেড অবস্থায় যখন কাস্টমার নিয়ে আসে আপনাদের কাছে, তখন সেই ফোনগুলো আপনারা খুলতে ভয় পান বা সলিউশন করতে ভয় পান। বাট ট্রাস্ট মি, বেশিরভাগ ফোনই হচ্ছে ব্যাটারি থেকে সমস্যা হয়। তো জাস্ট সাধারণ যে স্টেপটা রয়েছে সেই স্টেপটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু লাভবান হইতে পারবেন। জাস্ট এজন্যই মেসেজটা দিলাম। তো বন্ধুরা, যদি আমাদের এখন নতুন ব্যাটারি লাগানোর পরও কাজ না হইতো, তাইলে আমরা স্টেপ বাই স্টেপ কি করতাম,
পাওয়ার সাপ্লাই দিয়ে টেস্ট করতাম। পাওয়ার সাপ্লাই দিয়ে টেস্ট করার পর যদি দেখা গেত যে কোনো ধরনের রিডিং আসে না, তাইলে আমাদের পাওয়ার বাটন দেখতে হইতো, পাওয়ার সেকশনটা দেখতে হইতো। আর যদি আমাদের 6-7 পর্যন্ত রিডিং আসে, যেটা বেশিরভাগ সময় আইফোন 6s বা 7 প্লাস 6 এই ধরনের ফোনগুলোতে যেহেতু হয়, তো 6-7 রিডিং যদি আসে তাইলে ফোনটাকে ওয়াশ করে দেখবেন, কারণ অনেক সময় কার্বন জমে থাকতে পারে। তো তারপরেও যদি না হয় তাহলে আমাদের অন্যান্য আরও বিভিন্ন স্টেপ আছে, সেগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।